আমি রাখি। তোমরা তো কাল জেনেই গেছো আমার কাল অ্যানিভার্সারি ছিল, তাই না অ্যানিভার্সারি উপলক্ষে সামান্য কিছু বানিয়েছিলাম। শরীরটা বিশেষ ভালো নেই, তাই সামান্য কিছুই বানিয়েছি। মেনুতে ছিল মটর আর পনিরের রাইস, আর ছিল 2 রকমের কাবাব আর ছানার কোরমা। কেমন হয়েছে মেনুটা জানাতে অবশ্যই ভুলো না। প্রথমে রাইসটা বানিয়ে নিই। রাইসটা বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর এই চালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর চালটাকে ঘি আর তেল দিয়ে ভালো মতো করে ভেজে নেব, যাতে চালগুলো ভেঙে না যায় জল দেওয়ার পর। আর যতটা পরিমাণ চাল দিয়েছি তার ডবল জল দেবো, মানে এই কাপটার 1 কাপ আমি দিয়েছিলাম চাল, আর এই 2 কাপ জল দিয়েছি। আর জলটা অবশ্যই ঈষদুষ্ণ গরম জল দিতে হবে, মানে ফোটানো কিংবা ঈষদুষ্ণ গরম জল দিতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। আর এইদিকে যে কাবাবটা বানাবো, সেই কাবাবটা বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আদা, লঙ্কা, রসুন আর লেবু দিয়ে বোনলেস চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য, মানে 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর যে ক্রিমটা বানাবো, মানে যে ওপরে যে লেয়ারটা দেবো, সেজন্য আমি জল ঝরানো টক দই, কাসুরি মেথি, তন্দুরি মশলা আর দিয়েছিলাম তেল আর নুন, সমস্ত কিছু ভালো মতো করে মেখে 2টি পাত্রে সমান ভাগে ভাগ করে নিলাম। আর ওই মিশ্রণটাতে যেটা আমি হরিয়ালি কাবাব বানাবো, তার জন্য সেটাতে দিয়েছি ধনেপাতার বাটা আর পুদিনা বাটা। আর যেটাতে রেশমি কাবাব বানাবো, সেটার জন্য দিয়েছি আমি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। এই দুটোতে 2 রকম পাত্রে 2টো মিশ্রণ রেডি করে রেখেছি। আর বোনলেস চিকেনগুলো যেটা ম্যারিনেট করে রেখেছি, সেটা সমান ভাগে ভাগ করে নিলাম। এবার এটাকে ভালো মতো করে মাখিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এইদিকে আমি যে ছানার কোরমাটা বানাবো, সেই ছানার কোরমাটা বানানোর জন্য বেশ খানিকটা পেঁয়াজ আমি কেটে নেব। আর এইদিকে এই চিকেনগুলোকে বেশ খানিকক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো। আর যে চালগুলো ভাজতে দিয়েছিলাম, সেই চালগুলো গরম জল দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে নুন আর চিনি সমান পরিমাণ দিয়ে, মানে আমি চিনিটা কম খাই, সেটা অল্প মতো চিনি দিয়ে এটাকে দমে বসিয়ে দিলাম। মানে নিচে একটা আয়রনের প্লেট দিয়ে এটাকে এখন দমে সেদ্ধ হতে দিলাম। আর ছানার কোরমা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো আর বেশ খানিকটা কাজু আর চারমগজ, এই সমস্ত কিছুকে ভালো মতো করে বেটে নিয়েছি। এরপরে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সমস্ত মিশ্রণটা ঢেলে ছানার মশলাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। আর ভেজে রাখা ছানাগুলো দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব। আর যেহেতু এটা কোরমা, সেহেতু ছানা মানে দুধের মালাই বেশ খানিকটা নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধেরই মালাই ইউজ করেছি, তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমি যেহেতু মানে চিকেনটাতে ফ্রেশ ক্রিম দিয়েছি, তাই এটাতে একটু দুধের মালাই অ্যাড করে দিলাম। আর এটা অনেকটা ঠিক সাদা সাদা টাইপের দেখতে হয়, আর খেতেও অসাধারণ হয়। রাইস কিংবা পোলাওয়ের সাথে এটা খেতে অসাধারণ লাগে। দেখো প্রত্যেকটি ছানাই কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর ছিল খেতে। আর এটাকে বেশ খানিকক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে আবার ওপর থেকে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। কেমন হয়েছে দেখতে বলো তো? দেখতেও অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর এই যে শিক কাবাবটা বানাবো, তার জন্য টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এগুলোকেও ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে যে শিক কাবাবগুলো বানাবো, যে শিকটা নেব, মানে সেই কাঠিটা ছিল বাঁশের, সেটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছি, না হলে এটা যখন পোড়াবে তখন এটা পুড়ে যেতে পারে, তাই এটাকে জলের মধ্যে অবশ্যই ভিজিয়ে রাখবে। আর চিকেনগুলোকে যেমন আমি দেখো ভিডিওতে দেখাচ্ছি, তেমন মতো করে এইগুলোকে একটার পর একটা সুন্দরভাবে গেঁথে নেব। আর গেঁথে নেওয়ার পরে এটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব শিখতে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো পরপর একটা একটি করে সাজিয়ে নিলাম। আর এটা হচ্ছে রেশমি কাবাব। আর এই রেশমি কাবাবটাকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আর একটা আয়রনের প্লেট নিয়ে এর মধ্যে সামান্য তেল আর একটু মতো বাটার দিয়ে এগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। একদমই সময় লাগে না। এটা ওভারনাইট তোমরা ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যে ওপর থেকে যে মিশ্রণটা ছিল, সেটা ওপরে একটু লাগিয়ে দিলাম। আবার এপাশ যখন উল্টে দেব, তখন বাকি মিশ্রণটা দিয়ে আবার উল্টে দেব। আবার হরিয়ালি কাবাবের জন্য সেম প্রসেস করে নিলাম।
চিকেনগুলোকে একদম গেঁথে নেওয়ার মতো করে নিতে হবে, মানে ডবলভাবে এটাকে গেঁথে নেব আর এক একটা করে সাজিয়ে নেবো। এই দেখো রেশমি কাবাবও রেডি হয়ে এসছে। আর এই দেখো এই পিঠটা উল্টে দিয়ে যে মিশ্রণটা বেঁচে ছিল সেই মিশ্রণটা ওপর থেকে একটু দিয়ে দেব, আর ওপর থেকে যে তেল আর বাটারের যে মিশ্রণটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম। একদম যত মানে এটার মধ্যে বাটার দেবে তত এটা জুসি হবে। আর যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এর ওপর থেকে আবার লাগিয়ে দিচ্ছে, আবার এপাশ উল্টে দেব। আর খুব জুসি হয় এটা খেতে, খুব সুন্দর লাগে, খুব অল্প তেলে এটা রেডি হয়ে যায় একদম। আবার হরিয়ালি কাবাবের জন্য এটা সেম প্রসেস করব। অবশ্য আমি এই তাওয়াটা না পরিষ্কার করতে একটু ভুলে গেছিলাম। তোমরা যখন এটা করবে তখন তাওয়াটা একটু পরিষ্কার করে নেবে। দেখো হরিয়ালি কাবাবের মিশ্রণটা আমি মানে আগের যে ইয়েটা করেছিলাম সেটা একটু পরিষ্কার করে নিলে হয়তো এটা দ্বিতীয়বারেরটা একটু মানে কালো হয়ে গেছে, সেটা একটু হতো না। এটাই যায়। খুব সুন্দর হয়েছিল, খুব জুসি হয়েছিল, খুব ইজি প্রসেস। আমি বানাতে পেরেছি মানে তোমরাও বানাতে পারবে। মেনুটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু।